হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কাকে বলে আমাদের হয়ে গেছে অলরেডি আগের ভিডিওতে। আজকে মিওসিস যেটা পড়ছি, মিওসিস বিভাজনকে কিন্তু দুভাগে ভাগ করছে, একটা মিওসিস 1 আর মিওসিস 2। এবার এই যে 1 মিওসিস আছে সেটাকে কিন্তু হেটেরোটাইপিক বিভাজনও বলে, আবার হ্রাস বিভাজনও বলে। ঠিক আছে, তাহলে মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে প্রথমে হচ্ছে মিওসিস 1 যেটা পড়ছি সেটা হচ্ছে হেটেরোটাইপিক বা হ্রাস বিভাজন। এবার এই যে মিওসিস 1 সেটাকেও আবার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এইভাবে ভাগ করছে। এবার প্রোফেজটাকে দেখো কতগুলো ভাগে আবার ভাগ করেছে, কি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। প্রথম এই যে প্রোফেজটা এটাই সবথেকে অনেকটা বড় সময় নেয় অনেকটাই, কারণ দেখতেই পাচ্ছ প্রোফেজকেই কতগুলো ভাগে ভাগ করেছে, যেহেতু লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো প্রথমে এই যে কোষ বিভাজন হচ্ছে তাতে কোনটাতে কি হচ্ছে জেনে নেই। প্রথমত লেপ্টোটিন। লেপ্টোটিনের মধ্যে কি হচ্ছে, লেপ্টোটিনে প্রথমত নিউক্লিয়াসটা যে আছে সেটার কিন্তু আয়তন বৃদ্ধি পাবে। নিউক্লিয়াসের আয়তন যে বৃদ্ধি পাচ্ছে তার ফলে কি হচ্ছে, স্পষ্টভাবে আমরা নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, তার ভেতরে কী আছে সেটা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত এখানে যে ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো থাকছে সেটার ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে অর্থাৎ প্রতিলিপি, একটা দ্বৈতকরণ যেটাকে বলি আমরা, ডুপ্লিকেট একটা তৈরি হবে। আর সিস্টার ক্রোমাটিডগুলিও কী হবে, একে অপরের থেকে পৃথক হতে শুরু করবে। এখানটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড যে আছে আমরা আগে পড়েছি সেগুলো দূরে যাবে। নেক্সট হচ্ছে জাইগোটিন। জাইগোটিনে কী হবে, সমসংস্থ যে ক্রোমোজোমগুলো আছে সেটা হচ্ছে পরস্পর জোড় বাঁধে। সমসংস্থ দেখো এইখানে একটা লাল রং দেখতে পাচ্ছি, একটা নীল রং, এরা কি করছে, নিজেদের মধ্যে জোড় বাঁধছে, অর্থাৎ এটাকে কি বলছি, বাইভ্যালেন্ট গঠন করছে। জোড় বেঁধে কী করছে, বাইভ্যালেন্ট গঠন করছে। তাই প্রক্রিয়াটাকে কি বলছি, জোড় বাঁধার যে প্রক্রিয়াটা সেটাকে কি বলছি, সাইন্যাপসিস। আর এই যে সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধছে তারা একে অপরকে দেখো কী দিয়ে যুক্ত থাকবে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই শব্দগুলো কিন্তু আমি আগের ভিডিওতে ওই জন্যই বলে রাখছিলাম যে শব্দগুলো যখন বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে, নইলে এই ভিডিওটাও কিন্তু বুঝতে পারবে না। দ্বিতীয়ত দেখো কি আছে, অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, এখানে একটা বোকে স্টেজ তৈরি করে। কিভাবে বোকে স্টেজটা তৈরি করে, ক্রোমোজোম যে আছে সেই ক্রোমোজোমের যে কোনো একটি প্রান্ত, ঠিক আছে, এদিকটা যে কোনো একটি প্রান্ত নিউক্লিয়াসের একই দিকে অবস্থান করে। যে নিউক্লিয়াস যে আছে এরা কি করছে, একটা দিকে একটা যেহেতু গঠন করছে, নিউক্লিয়াসটা আছে একটা দিকেই থাকছে, একটা ফুলের তোড়ার মতো গঠন করে, সেই জন্য এটাকে বলছে বোকে স্টেজ। এরপরে আছে কি প্যাকেটিন। প্যাকেটিন কি করছে না, প্যাকেটিন হচ্ছে প্রোফেজ দশার যে, প্রথমত বলে রাখি প্যাকেটিন যে দশাটা এটি কিন্তু সবথেকে দীর্ঘস্থায়ী একটি দশা। ঠিক আছে, এই দশায় কি হচ্ছে, এই যে সাইন্যাপসিস গঠন করেছিল সেই সাইন্যাপসিস যে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টারও পড়েছি আমরা আগে, নন সিস্টার যে ক্রোমাটিড থাকবে তারা কি করবে, একে অপরের সাথে ক্রসিং ওভার করবে। ক্রসিং ওভার করলে তারা কি করবে, একটা কায়াজোমা সৃষ্টি হবে ক্রসিং ওভারের জায়গায়, তাই না। কায়াজোমা এখানে দেখাচ্ছে, কায়াজোমা সৃষ্টি হয়েছে। এরপরে যে কায়াজোমা যখন সৃষ্টি হলো তারপরে ডিপ্লোটিন দশা আছে। ডিপ্লোটিন দশায় কি করবে,
ডিপ্লোটিন দশায় যে কায়াজোমা ছাড়া যে অংশটা আছে তারা কী করবে, অন্যান্য ক্রোমাটিডগুলো কী হবে, একে অপরের থেকে দূরে যেতে থাকবে। ঠিক আছে, দূরে যেতে থাকবে। তাহলে লেপ্টোটিন দশায় কী হলো, নিউক্লিয়াসটি আরও বড় হলো, ক্রোমাটিডগুলোর দ্বৈতকরণ হলো। জাইগোটিন দশায় কী হলো, জাইগোটিন দশায় বাইভ্যালেন্ট গঠন করলো, সাইন্যাপসিস হলো, সাইন্যাপটোনেমাল কমপ্লেক্সের দ্বারা এটা হলো। আর প্যাকিটিন দশায় কী করছে, ক্রসিং ওভার হচ্ছে, কায়াজোমা হচ্ছে। এরপরে ডিপ্লোটিন দশায় কী হচ্ছে, কায়াজোমা ছাড়া বাদবাকি যে ক্রোমাটিডগুলো আছে তারা কী করছে, একে অপরের থেকে পৃথক হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। এরপরে আছে কি ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কী হচ্ছে, ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো ছিল না, সেই ক্রোমাটিডগুলো কী হবে, সংকুচিত হবে, অর্থাৎ তারা আরও ছোট হয়ে যাবে। এরপরে এই যে নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিয় লাস আছে, সেগুলো কী হবে, অবলুপ্ত হতে থাকবে। তো এইভাবে প্রথম প্রোফেজটা কিন্তু শেষ হলো। প্রথম প্রোফেজ শেষ হওয়ার পর মেটাফেজ 1। এবার মেটাফেজ 1 সেটা কি হয়, একই রকমভাবে যেরকম আমরা মাইটোসিসের বেলায় পড়েছিলাম সেক্ষেত্রে এখানেও একই রকম ঘটনা ঘটবে। অর্থাৎ ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো, সেই ক্রোমোজোমগুলো প্রথমত কী হবে, নিরক্ষীয় তলে আসতে থাকবে, অর্থাৎ বিষুব অঞ্চলে আসবে। বেমতন্তু ঘিরে এটা হবে, বেমতন্তু গঠন হওয়া শুরু হয়ে গেছে, বেমতন্তু গঠন হয়ে যাবে। এবার এই যে ক্রোমোজোমগুলো বেমতন্তুর সাথে আটকে আছে, শুধুমাত্র কিন্তু সেন্ট্রোমিয়ার, যেটা মাঝখানে যে সেন্ট্রোমিয়ার, সেই অঞ্চলেই কিন্তু বেমতন্তুর সাথে আটকে থাকবে। ক্রোমোজোমের বাহুগুলো কিন্তু বেমতন্তুর সাথে আটকাবে না। এই ধরনের তখন যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা আটকে আছে, সেই বেমতন্তুকে আমরা কি বলি, ক্রোমোজোমীয় তন্তু। এটা অলরেডি আমরা মাইটোসিস কোষ বিভাজনে পড়েছি। তো যখন ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তলে আসলো, এরপরে কী হবে, হ্যাঁ এরপরে অ্যানাফেজ হবে, তাই না, অ্যানাফেজ দশা চলে যাবে। অ্যানাফেজ দশায় গিয়ে কী করবে, এই যে ক্রোমোজোমগুলো আছে ওরা তো কায়াজোমা সৃষ্টি হলো, কী করলো, একের অপরের বৈশিষ্ট্যগুলো নিয়ে নিল। কায়াজোমা তো এক্স অক্ষরের মতো হয় না, ওর এমনভাবে জড়ানো থাকে, তো যখন আলাদা হবে সেন্ট্রোমিয়ারগুলো তখন কী হবে, নিজেদের মধ্যে বৈশিষ্ট্যগুলো আদান প্রদান করে নিল। করে এই যে সেন্ট্রোমিয়ার এখানে দেখো মনে হচ্ছে যেন একটা, কিন্তু অলরেডি সেন্ট্রোমিয়ারটা কিন্তু দুটা ভাগ। সেই জন্য বেমতন্তুগুলো কী করছে, এই দিকে যাচ্ছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিপরীত দিকে যেতে শুরু করবে। আর দেখো ক্রোমোজোমের বাহুগুলো কিন্তু নিরক্ষীয় দিকেই ঝুঁকে আছে, অর্থাৎ তারা যেতে চাচ্ছে না। যেতে যাচ্ছে কে না, সেন্ট্রোমিয়ারটা যেতে চাচ্ছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। সেন্ট্রোমিয়ার যেতে চাচ্ছে মেরুর দিকে, আর ক্রোমোজোমগুলো কি যেতে চাচ্ছে না, ওরা থাকতে চাচ্ছে নিরক্ষীয় তলে। এইভাবে জবরদস্তি যখন টানা হচ্ছে তখনই কী হচ্ছে, ওদের মধ্যে ক্রোমোজোমগুলো ছিঁড়ে যাচ্ছে, মানে ছিঁড়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি ভাগ হয়ে যাচ্ছে। এরটা নিয়ে নিচ্ছে, ওরটা নিয়ে নিচ্ছে। এরপরে কি হচ্ছে, অ্যানাফেজ দশায় তো চলতে শুরু করে দিয়েছে। তারপরে হবে কি, প্রথম টেলোফেজ দশা শুরু হলো। অর্থাৎ ক্রোমোজোমগুলো কি হলো, দেখো দু প্রান্তে চলে গেল, তাই না, ক্রোমোজোমগুলো দু প্রান্তে চলে গেল, সেন্ট্রোমিয়ার সহ এক একটা ক্রোমোজোম তৈরি করলো, এখানেও ক্রোমোজোম, এখানেও ক্রোমোজোম তৈরি করলো, মেরুদেশে চলে গেল। সেখানে গিয়ে এরপরে কি হবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস আবির্ভূত হতে শুরু করলো। এরপরেই তো টেলোফেজ যখন হয়ে গেল, এরপরে সাইটোকাইনোসিস হবে। সাইটোকাইনোসিসের ফলে এখানে কি হলো, দুটা
কোষ তৈরি হয়ে গেল। এই যে নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে, নিউক্লিয় লাস তৈরি হবে এখানে, তাকে ঘিরে কী হবে, সাইটোকাইনেসিস শুরু হবে। এইভাবে কি হচ্ছে, দুটা কোষ তৈরি হয়ে গেল। এরপরে দেখো, যখন মিওসিস ওয়ানটা শেষ হয়ে গেল তখন কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে দুটা কোষ তৈরি হয়ে গেছে, তাই না? এই যে দুটা কোষ হলো, এদের মধ্যে এখন মিওসিস টু হবে। মিওসিস টু একেও কি হয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে ভাগ করেছে। এদেরকে বলা হচ্ছে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু আর টেলোফেজ টু। তো দ্বিতীয় যে মিওসিস হচ্ছে তাতে দ্বিতীয় প্রোফেজ অর্থাৎ প্রোফেজ টুতে প্রথমেই কী হবে, প্রথমে হচ্ছে নিউক্লিওলাস যেটা ছিল সেটা অবলুপ্ত হয়ে গেছে, আর নিউক্লিয় যে পর্দা সেটাও অবলুপ্ত হতে শুরু করে দিয়েছে। তারপরেই দ্বিতীয় মেটাফেজ অর্থাৎ মেটাফেজ টুতে কী হচ্ছে না, একই রকমভাবে যেরকম মাইটোসিসের বেলা বা মেটাফেজ ওয়ানের বেলা হয়েছিল সেই একই রকমভাবে কী হবে, যে না ক্রোমোজোমগুলো ছিল সেটা বিষুব অঞ্চলে আসবে, নিরক্ষীয় অঞ্চলে আসবে, আর সেন্ট্রোমিয়ারটা কী হবে, বেমতন্তুর সাথে আটকে থাকবে। একই রকমভাবে এই বেমতন্তুগুলোকেও আমরা কি বলবো, ক্রোমোজোমীয় তন্তু বলবো। যখন বিষুব অঞ্চলে আসলো তারপরেই শুরু হয়ে যাবে অ্যানাফেজ টু দশা। অ্যানাফেজ টুতে কী হচ্ছে, এই যে একই রকমভাবেই কি না সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয়ে যাবে আর ওরা বিপরীত মেরুর দিকে যেতে শুরু করে দেবে, মেরুর দিকে যেতে চাইছে। সেই জন্য আবার কি হবে, তারা একটে একটে করে ক্রোমাটিড নিয়ে চলতে শুরু করে দেবে দুই মেরুর দিকে, এখানেও তাই হবে সেম। এরপরে টেলোফেজ দশায় গিয়ে কি হচ্ছে না, টেলোফেজ দশায় দু প্রান্তে অলরেডি কী হয়েছে, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে গেছে। ক্রোমোজোমগুলো কী হবে, জটগুলো খুলে যাবে, ক্রোমাটিড ছিল তো মোটা, তাই না, ক্রোমোজোমগুলো সেটা কী হবে, জট খুলে ক্রোমাটিড তৈরি করবে। তারপরে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে জালক থাকে সেই জালক এখানটায় তৈরি হবে, তৈরি হয়ে তাকে ঘিরে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস এগুলো সব তৈরি হবে। এইভাবে টেলোফেজটাও শেষ হয়ে গেল। তারপরে টেলোফেজকে ঘিরে কী হবে, সাইটোকাইনেসিস, অর্থাৎ এখান থেকে ভাগ হয়ে যাবে, তাই না, নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম থাকবে আর চারটি কোষ তৈরি করবে, এখান থেকে দুটা কোষ, এখান থেকে দুটা কোষ। তাহলে এইভাবে কি হচ্ছে, যে একটি কোষ থেকে দেখো চারটি কোষ তৈরি হয়ে গেল। এবার যেহেতু দেখো ক্রোমোজোম কী ছিল, আগে দেখেছি দুটা করে ছিল, চারটি করে, এখানে হচ্ছে কি দুটা করে, তার মানে এখানে কি হচ্ছে, কমে যাচ্ছে। সেই জন্যই মিওসিসকে আমরা কি বলি, হ্রাস বিভাজন বলি। ক্রোমোজোম সংখ্যা ছিল 2n = 4, এখানে হয়ে গেছে কি n = 2, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কমে গেছে। তাহলে এই হচ্ছে মিওসিস বিভাজন, মিওসিস 1, মিওসিস 2 এর মাধ্যমে এই কোষ বিভাজনটি হয়ে থাকে। একটি শর্ট কোশ্চেন মনে রাখবে যে প্যাকেটিন দশাটি আছে, যে প্যাকেটিন অর্থাৎ মিওসিস 1 বিভাজনের প্রথম প্রোফেজ দশায় যে উপদশা রয়েছে তার মধ্যে প্যাকেটিন দশা কিন্তু সবথেকে দীর্ঘস্থায়ী উপদশা। এটা শর্ট কোশ্চেনে আসে, তাই বলে রাখলাম।